দেখুন বন্ধুরা, এই মাছটা হচ্ছে হাইব্রিড মাছ। আপনারা এই মাছটাকে কি নামে চেনেন জানি না। এই মাছটা একটু নাল আছে, তার জন্য গরম জল করে নেব। কড়াই দিয়ে দিয়েছি জল, জলে একটু নুনও দিতে পারেন আপনারা। জলটাকে আমি গামলিতে ঢেলে মাছটাকে গরম জলে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেড়ে চেড়ে মাছটার থেকে নোংরাটা বের করে দিচ্ছি। নাল ভাবটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন, মাছটাকে গরম জল দিয়ে ধোয়ার পরে মাছটা সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। গরম জল ছেঁকে ওতে দিয়ে দিচ্ছি মাছটায় নুন, হলুদ, ভালো করে নুন হলুদগুলো মাছের সঙ্গে মিশিয়ে নেব। আমার আর একটু হলুদ লাগবে, ওই জন্য হলুদ আর একটু দিয়ে দিয়েছি। ভালো করে নুন হলুদ মেশানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আপনারা ঢেকে দেবেন। এদিকে আমি মিক্সিতে রসুন, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবার ধনে জিরে মিক্সিতে একসঙ্গে দিয়ে মিক্স করে নেব। মাছটা আমার ভাজা হয়েছে, এবার উল্টিয়ে দিচ্ছি। এই মাছটাকে একটু লাল লাল করে ভালোভাবে ভাজতে হয়। এই মাছটাকে লাল লাল করে ভাজলে এটা খেতে স্বাদ হয়। আর এই মাছটা ঢেকে ঢেকে আপনারা ভাজবেন বন্ধুরা, এর ছালটা পুরো, ওই জন্য মাছটা খুব ফাটে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার যে অবশিষ্ট মাছগুলো আছে ওগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছটা ফাটার জন্য আমি ঢেকে দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে, ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে বাটা। ভালো করে নেড়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে লাল লাল করে ভেজে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কালার করার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাটা দিতেও পারো, না দিতেও পারো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা দিলে কি হয় বন্ধুরা, ওই হাইব্রিড মাছের যে কোনো মাছের একটা গন্ধ যেমন থাকে, ওই হাইব্রিড মাছের গন্ধটা মিট মশলায় কেটে যায় আর খেতে স্বাদ হয়। ওই ফুটে ওঠা ঝোলে আমি দিয়ে দিচ্ছি হাইব্রিড মাছটা। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ফুটবে। আস্তে আস্তে জাল দিয়ে 5 মিনিট
মাছটাকে ফোটাবো। আর এই মাছটাকে আমরা কষা কষা করেই বানাবো, ঝোল কমিয়ে নিয়ে আসবো। এই মাছটা কষা কষা খেতেই ভালো লাগে, বেশি ঝোল রাখলে এই মাছটা স্বাদ হয় না, টেস্টি হয় না। ঝোলটা অনেক কমে এসছে, কষা কষা ভাব হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। এটা দিয়ে আমরা নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার হাইব্রিড মাছের ঝাল। এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এই মাছটা কত টেস্টি, কত ভালো লাগে, না খেলে বুঝবেন না। রান্নাটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।